আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম কেএস দাওয়ান ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগত। তো দেখতেই পাচ্ছেন এখানে ট্যাংরা মাছ বড় সবগুলো ট্যাংরা মাছ, একদম তাজা ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো নিয়ে আসছে, তাই এই ট্যাংরা মাছগুলো রাতেই রান্না করব। তো আগে সুন্দর করে কেটে নেব। আর এখানেও তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ দুটো নিয়ে আসছে। আর দেখেন কত বড় পাঙ্গাস, সেই পাঙ্গাসে কত বড় একটা ডিম, দেখেন কত বড় একটা ডিম হয়েছে। তো এই মাছগুলো আমি এখন রাতেই কেটে নেব। পাঙ্গাস মাছের ডিমটা আমি আজকে বোনা করব, আর হচ্ছে ট্যাংরা মাছটা বোনা করব। তো এই দেখেন অনেক বড় একটা ডিম হয়েছে। তো কেটে তারপরে দেখাচ্ছি কত বড় একটা ডিম হয়েছে। সাথে আমি সব মাছগুলো এখন কেটে রেখে দেবো। তো একসাথে তৈরি করে ফেলবো। তো আগে আমি ট্যাংরা মাছগুলো কেটে রান্না করব। তো সুন্দর করে এখন আগে কেটে নেই, দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। এই যে ট্যাংরা মাছ কেটে একদম ধুয়ে আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম সম্পূর্ণ। আর সবগুলো ট্যাংরা মাছে দেখেন পেটে ডিম আছে, একদম বড় বড় ডিম, একদম বড় বড় ডিম আছে। তো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই পাশে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আমি ট্যাংরা মাছগুলো ভুনা করব। তো কড়াইটা গরম হলে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তো তেল আর একটু লাগবে। তো গরম হয়ে আসছে, এখন আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো ভুনা যেহেতু করবো, পেঁয়াজ কুচি আমি বেশি করে দিচ্ছি। তো টমেটোও দেবো, সেজন্য বেশি পরিমাণ মতো দিলাম। তো এই ট্যাংরা মাছ নিয়ে কিন্তু একটা ইতিহাস, সেটা হচ্ছে আমি 2016 সালে গলাচিপা আমার ছোটো খালামণির বাড়িতে গিয়েছিলাম। তো তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো তখন যাওয়ার পরে এরকম বৃষ্টির দিনে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে আমার খালু, তাদের বাড়ির সামনে একটা বড় বিল আছে। তো বৃষ্টির দিনে তো বিলে পানি জমে, আর শুকনার দিনে কিন্তু সেই বিলে ধান চাষ করা হয়। তো তারা ধান লাগাইছে, কিন্তু পানি চলে আসছে। তো সেই বিলে রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে। কিছু কিছু মানুষ তারা আর কি ওই রাতের বেলা টোটা জাল কি না কি বলে ওইটা পেতে রেখেছিল। তো রাতের বেলা সেখানে এই যে এরকম পেটে ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো অনেকগুলো একজনের জালে বাঁধছে। বাঁধার পরে সকালবেলা আমরা সবাই সকাল সকাল, গ্রামের মানুষ তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে, তো ঢাকা থেকে গেছি 4টে কি হয়েছে, কিন্তু আমরা গিয়ে সকাল সকালই ঘুম থেকে উঠছি। উঠার পরে আমরা যখন ব্রাশ করতেছি বাইরে দাঁড়ায়, আমার আন্টির বাসাটা একদম রাস্তার পাশে। তো আমরা যখন বাইরে দাঁড়ায় ব্রাশ করতেছি বা বৃষ্টিতে কী ক্ষতি হইলো দেখতেছি, তার মধ্যে দেখি ওই আঙ্কেলটা তাদের একটা পাতিলা ভরে মাছ নিয়ে যাচ্ছে। তো আমার বাবা বলতেছে, একটু দেখি কী নিছেন, সারা রাত দেখি কী মাছ মারলেন। এই কথা বলে মাছের যে হাঁড়িটা সেটা খোলার পরে দেখি ট্যাংরা মাছগুলো এমনভাবে লাফাচ্ছে, আর সবগুলো ট্যাংরা মাছের পেটে ডিম, আর মাছগুলো এর থেকে বড় বড়। এত সুন্দর চকচকা মাছ, খুবই সুন্দর দেখে আমার বাবা বললো না এই মাছগুলো রাখতেই হবে। পরে সে মাছগুলো রাখার পরে আমার আম্মু নিজের হাতে ওই ব্রাশ করা মুখ ধুয়েই, আপনার সকালে নাস্তাও করে নাই, নিজের হাতেই সেই ট্যাংরা মাছগুলো কাটার পরে সেই মাছ নিজের হাতে মাটির চুলায় রান্না করছে। আন্টিদের ঘরের সামনে বিলাতি ধনিয়া পাতা গাছ ছিল। তো এখন প্রায় শেষের সিজন ছিল। তো কাটা কাটা হয় না, বিলাতি ধনিয়া পাতার নিচে কিন্তু পাতা পাতা হয়, কিন্তু উপরের দিকে কিন্তু কাটা কাটা একটা পাতা হয় ছোটো ছোটো। সেই গাছ শুদ্ধ আমার আম্মু নিয়ে এসে ওটা পাতায় বেটে, সব মশলা পাতায় বেটে রান্না করছিল। বিশ্বাস করবেন না, এত মজাদার ছিল। আমি এর আগে কখনো এই ট্যাংরা মাছ বা অন্য ছোটো মাছ খেতাম না, কিন্তু সেদিন আমার ওই মাছ দেখেই একবার নিতে অনেক ইচ্ছা হলো। মাছের পেটে এত সুন্দর ডিমগুলো রান্না করার পরে মাছের পেট থেকে আবার ডিমগুলো বের করে না। আমি যেরকম পেট থেকে ডিম বের করি না, আম্মুও কিন্তু এরকম পেট থেকে ডিম বের করে নাই। পরে সেটা রান্না করতে আমরা সেদিন শুধু ওই তরকারিটা দিয়ে খেয়েছিলাম। আমার খুবই, সেদিন থেকে আমার এই ট্যাংরা মাছ খুবই ফেভারিট। মানে আমি একদম ট্যাংরা মাছটা ফ্যান বলতে পারেন। তো আমার ট্যাংরা মাছ যদি বাজারে উঠে, ওর বাবা জানে আমি খুব পছন্দ করি, সেজন্য নিয়ে আসে। তো আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নিয়ামত, আমাদের স্বাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার আল্লাহ তাআলা দুনিয়াতে দিছে। আমরা যদি না খাই তাহলে ওটা মিস, আর যদি খাই এর থেকে স্বাদের জিনিস মনে হয় না আর কিছু আছে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু মশলা কষিয়ে একদম আমি একদম পানিও দিয়ে দিয়েছি হালকা পরিমাণে। তো আমি এখন লবণ, মরিচের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব।
তো যা বলতেছিলাম, আমরা অনেকেই কিন্তু অনেক কিছু খাই না, কিন্তু আমার মতে উচিত সবারই সব কিছু ট্রাই করা। মানে একবার খেয়ে দেখে যদি ভালো না লাগে তাহলে ওটা খেয়ে দেখ, সমস্যা নেই। কিন্তু অনেকে কিন্তু দেখার পরেই অনেক কিছু খেতে চায় না। যেমন আমি বিয়ের আগে অনেক কিছু চোখের দেখাতেই পছন্দ হতো না, তাই খেতে চাইতাম না। কিন্তু এখন আমি টেস্ট করি অন্তত, যে কেমন লাগে আগে দেখি, যদি ভালো লাগে খাবো, আর যদি ভালো না লাগে খাবো না। কারণ দেখা যায় যে চোখের দেখা যেটা ফেলে দিলাম সেটা হতে পারে এতটাই স্বাদ, যেটার আমি স্বাদ কখনো নিতেই পারলাম না। তো আমিও বলবো আপনারা অনেক কিছুই যারা না খান তারা একটু একটু হলেও টেস্ট করবেন। এতে করে দেখা যাবে কি আপনি স্বাদটা অন্তত বুঝতে পারবেন। আপনাকে কেউ বলতে পারবেন যে হ্যাঁ এটা খেয়েছিলাম কিন্তু এটা ভালো ছিল না, বা আমার ধারণা ভুল ছিল, অনেক ভালো ছিল, এরকম বলতে পারবেন। এখানে আমি কষানোতে দিয়ে দিলাম। আমার মাছ রান্না করি বাবা। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন টমেটোগুলো ভালোই কষানো হচ্ছে, তো আমি মাছগুলো দিয়ে দেবো কষে যাওয়ার জন্য, কারণ মাছ তো আর ভাজিনি, আমি এইভাবে কষিয়ে রান্না করব। তো আমি আপনাদের ভাইয়ার সাথে এই গল্পটা করার পরেও কিন্তু আজকে আমার জন্য বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসছে, দেখেন কুচি করে রাখছি এটাতে দিব বলে। তো ভাবছিলাম মাছের ডিমটাও রান্না করব, পাঙ্গাস মাছের। মাছ তো সব কেটে সুন্দর ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু রাত অনেক হয়ে গেছে, তাই এখন আর পারলাম না। তো আরেকদিন কালকে অথবা পরশু দিন করবো, তো তখন দেখাবো। এখন আমি এটাকে সুন্দর করে কষতে দিয়ে দিই, কারণ এখন এটা একবারই নাড়াচাড়া করবো। বেশি নাড়াচাড়া করলে পরে কিন্তু ভেঙে যেতে পারে, আমি যা নাড়াচাড়া এই কারণে করে ফেলবো, পরে আর নাড়াচাড়া করবো না। এখানে কিন্তু আমার মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি আর নাড়াচাড়া করবো না। আমি এখন ঝোলটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে ঝোল দিলাম, একটু পাতলা পাতলা থাকবে ঝোলটা, খেতে ভালো লাগবে, বেশি গাঢ় করবো না। আবার সুন্দর করে এটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। একটু নিচে লেগে গেছিলো, আমি হালকা করে আলতোভাবে উঠাচ্ছি, কারণ দেখেন যদি বেশিভাবে জোরেভাবে আপনি দেন তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। এই মাছ কিন্তু অনেক নরম থাকে, আপনারা এই মাছ রান্না করার সময় সতর্কতা রাখবেন যে মাছটা না ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে আর মাছটা খেতে আর অতটা স্বাদ লাগবে না যতটা আপনার আনাম মাছটা থাকবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমার ট্যাংরা মাছের তরকারি ঝোলটা হয়ে গেছে। তো কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।